পঞ্চায়েত নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে শুরু হয়ে গেল ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠীকন্দল। প্রকাশ্যে বেরিয়ে এলো কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে কুলুবাড়ি উপপ্রধান ইকবাল মাহবুব, উপপ্রধানের বাবা আহিদ মিয়া, উপপ্রধানের ছোট ভাই হায়াতুল্লাহ এদের হাতে আক্রান্ত। স্বদলীয় বিজেপি কর্মী তথা বিজেপি বক্সনগর মণ্ডল সদস্য। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিজেপি এই কর্মীর ওপর উপপ্রধান এবং তার ছোট ভাই আক্রমণ করে তখন বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেনের সামনেই ঘটে এই ঘটনা। কিন্তু বিধায়ক এই ঘটনার কোনো সুষ্ঠু সমাধান না করে সোজা গাড়ি করে চলে যান। তাহলে কি আক্রমণকারীদের ভয় পান বিধায়ক? তা না হলে বিধায়কের সামনে স্বদলীয় কর্মীর ওপর আক্রমণ? আর এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে। এই ঘটনায় বোঝা যাচ্ছে ওই পঞ্চায়েতের উপপ্রধান কতটা ভয়ঙ্কর। একজন বিধায়ক পর্যন্ত তাকে ভয় পায়। অভিযোগ, ওই উপপ্রধান ওই পঞ্চায়েতে লুটের রাজত্ব চালাচ্ছে। তারপরে পাবলিক থেকে ভোটাভুটির একটা সিস্টেম রয়েছে, ভোটাভুটি হয়েছে। ওই সময় আমি এখানে একটা ওই ঘরের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে উপপ্রধান কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল মাহবুব গালাগালি করছে, উচ্চস্বরে গালাগালি করছে। ওই সময় বিধায়ক আমাকে বলছে কি হচ্ছে করছে দেখো। তারপর আমি বলছি যে কুলুবাড়ি উপপ্রধান হচ্ছে করছে। এই কথা বলতে কুলুবাড়ি উপপ্রধানের বাপ রঞ্জিত মিয়া এবং উপপ্রধানের ছোটো ভাই হায়াতুল্লাহ দুজনে মিলে আমাকে মারধর করার সময় তারপরে এর মধ্যে উপপ্রধান সহকারে এসে আমাকে তারা তিনজন। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।